আগামীকালে দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আপনাদের প্রত্যেকটা দিনই অ্যালার্ট করার জন্য আমি আসি, আপনাদের অ্যালার্ট করি। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের অ্যালার্ট করব দৈনিক রাশিফল নিয়ে। ১২টি রাশির কোন রাশির জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, কোন রাশি সতর্ক থাকবে, সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। আগামীকাল ২৮শে ডিসেম্বর শনিবার, ত্রয়োদশী তিথি, অনুরাধা নক্ষত্র, শূল যোগ, জন্মরাশি বৃশ্চিক। এবার আমি ১২টা রাশি বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে আপনারা অনেকটাই অ্যালার্ট থাকবেন, কোন দিক থেকে আপনাদের অনেক কিছু অপেক্ষা করছে, সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আমি প্রত্যেকটা দিন এই কথাটা কেন বলি? আপনারা অনেকেরই একটাই ধারণা যে উনি আমার রাশি নিয়ে যা বলবে আমি সবটাই পেয়ে যাব, আমার সাথে সব মিলে যাবে। আমি সবসময় বলি যে এটা কখনো সম্ভব নয়। আমি তো আপনাদের ধারণা দেই মাত্র যে এই ঘটতে পারে। তারপরের দায়িত্ব তো আপনাদের। আমি জাস্ট অ্যালার্ট করি। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। তার মানে কি? আপনি আমার কথাগুলো শুনে যদি চলতে পারেন, আপনার সাথে মিলিয়ে নিয়ে, সেখানে গুড রেজাল্ট আপনার আসবে। আর যদি মনে হয় না উনি বলছেন আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। যে কারণে প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা শুনুন, দেখুন, অনেক অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর তা না হলে অনেক কিছুই ভুল করে বসবেন। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি। আমি সবসময় বলি আপনার কর্ম অবশ্যই প্রয়োজন। চেষ্টা পরিশ্রম ছাড়া কখনোই জীবনে সফলতা পাওয়া সম্ভব নয়। এমন যদি কোনো কিছু তৈরি হতো যে আমি পরিশ্রম করব না, কিছু করব না, আমার রাশি আমার করে দেবে, আমার গ্রহ নক্ষত্র আমার সব ঠিক করে দেবে, তাহলে কেউ কর্ম করত না। আমি প্রত্যেকটা দিন বলি, আপনি অনেক কর্ম করছেন, অনেক চেষ্টা করছেন, সাকসেস পাচ্ছেন না, সেটা গ্রহের কারণে। যখন গ্রহ আপনাকে সাপোর্ট করবে, তখন কর্ম করবেন, চেষ্টা করবেন, সাকসেস পাবেন। চেষ্টা আপনাকে করতেই হবে, পরিশ্রম আপনাকে করতেই হবে। তার সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন। শুধু আপনার চেষ্টা পরিশ্রমে সাকসেস আসবে না গ্রহ না সাপোর্ট করলে। আবার ঠিক উল্টোটা, গ্রহ সাপোর্ট করলেও যদি আপনি না চেষ্টা পরিশ্রম করেন, সেটাও কোনো ফলাফল আপনার আসবে না। তাই আমি কি বলছি সেটা শুনে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা কখনোই করবেন না। সেটা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করে তারপর চেষ্টা করবেন, অবশ্যই জীবনে সাকসেস পাবেন। আমি তো জাস্ট আপনাদের অ্যালার্ট করি মাত্র, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। অবশ্যই আলোচনার মধ্যে আমি আপনাদের অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি আসতে পারবেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠটা আপনারা নাম লিখিয়ে রাখবেন, আমাদের সময় আপনাকে জানানো হবে। আর নদিয়া বীরনগর ৩ টে দিন আপনারা পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধ। তবে এই সপ্তাহে সোম, মঙ্গল এই দুদিনই বন্ধ থাকবে। কারণ আপনারা জানেন যে আমাবস্যা, আমাদের অমাবস্যায় প্রচুর কাজ থাকে। যে কারণে এই দুদিন কেউ আসবেন না। এসে ঘুরে যাবেন, আপনাদের সময় নষ্ট হবে। তাই এই সপ্তাহ বাদ দিয়ে প্রত্যেকটা সপ্তাহতেই আমাদের ৩ দিন করে থাকে। এই সোমবারে অমাবস্যা পড়ে গেছে। তাই এই সোমবার এবং মঙ্গলবার আপনারা কেউ আসবেন না নদিয়া বীরনগর আমার মন্দিরে, তাহলে ঘুরতে হবে। কারণ আমি দেখতে পারবো না, সময়ের অভাব। প্রচুর লোকের কাজ নেওয়া আছে। এই অমাবস্যায় তাদের কাজগুলো করতে হবে। তাই আমি বসতে পারবো না। এর জন্য ভীষণভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এবার যারা বাড়িতে বসে আপনাদের সম্পর্কে জানতে চাইছেন, তাদের জন্য বলব যে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে আপনাকে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে, আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই, এর কি সিস্টেম আছে। আমাদের এখানকার নিয়ম আপনাকে পাঠানো হবে, আপনি প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করে আসতে পারেন। এই নাম্বারটায় আপনারা কখনো কল করবেন না, কল হবে না। আপনারা অনেকেই বলেন ব্যালেন্স নেই, এই নেই। ব্যালেন্স থাকবে কেন? থাকলেও তো আপনি পাবেন না লাইন। কারণ এই নাম্বারটা কলিং এর জন্য নয়। তাই আপনারা হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে পাঠিয়ে রাখবেন। অবশ্যই আপনার রিপ্লাই দেওয়া হবে। আমরা কখনো না কখনো দেখব এবং রিপ্লাই দেব। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল নিয়ে আগামীকাল দিন সম্পর্কে আপনাদের অ্যালার্ট করার জন্য যে আলোচনা প্রত্যেকটা দিন করি, সেই বিষয় নিয়েই এখন আপনাদের আবার রিপিট করার চেষ্টা করছি। দেখুন, এই যে ১২টি রাশি,
12টি রাশির মধ্যে যাদের প্রত্যেকের তো ভালো কখনোই হবে না। কিছু রাশির জাতক-জাতিকাদের নেগেটিভ আলোচনা করব, তাদেরকে খারাপ কিছু বলব। অবশ্যই এটা ভয় দেখানোর জন্য না, আপনার ভালোর জন্য। যখনই আপনি জানতে পারবেন আপনার এই দিকগুলো নেগেটিভ আছে, আপনি সেগুলোকে শুধরে নিতে পারবেন। সেটা আটকাতে পারবেন, ভালো থাকবেন। আমি বলব আর আপনার সাথে মিলবেই এটা সম্পূর্ণ ভুল। এখন আমি কোন অ্যাস্ট্রোলজার কি বলে আপনাদের সেটা আমার জানার দরকার নেই বা জানি না। আমি যেটা বলি আপনার খারাপ সময় আছে সেটা পাল্টানো সম্ভব। আপনি পারবেন। তাই আমি সবসময় বলি আপনার যে নেগেটিভ আলোচনা করছি, খারাপ দিকগুলো বলছি সেটা আপনি সম্ভব। সেটা বদলাতে পারবেন। আপনার খারাপ দিকগুলো ভালোয় পরিণত করে নিতে পারবেন। তাই এটা অবশ্যই জরুরি এই আলোচনাগুলো শোনা, সেইভাবে আপনাকে চলা। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি কিন্তু আপনার যেকোনো ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার যেকোনো আ মনের ইচ্ছাগুলো তো পূরণ হবেই। অনেক বাধা, বিঘ্ন কাটছিল না, কেটে যাবে এবং আপনার যেকোনোভাবেই হোক না কেন শুভ কোনো খবর আসবে এবং নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করবে। এটা অবশ্যই পজিটিভ। কিন্তু বৃষরাশির জন্য একটু চাপের বিষয়। বৃষরাশির টেনশন, দুশ্চিন্তা আর্থিক দিক থেকে কিন্তু থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অর্থনৈতিক দিকটা আপনার কিন্তু অনেকটাই চাপের মুখে এনে দিতে পারে। এটা অবশ্যই সতর্ক থাকলে এটা আপনি অবশ্যই আ আপনার মতো করে যদি চলতে পারেন এর থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যথেষ্ট ভালো থাকতে পারবেন। মিথুন রাশি, অবশ্যই মিথুন রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন এবং আপনাদের কিন্তু ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা হতে পারে। অর্থাৎ ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বড় ধরনের কিছু হবে না, টেনশনের কিছু নেই। এই ছোট কিছু আপনার জীবনে ঘটতে পারে এই আগামীকাল। এটা অবশ্যই আপনাদের জন্য সতর্কবার্তা। আপনারা অবশ্যই অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন, কিছুই ঘটবে না। আপনি ভালো থাকতে পারবেন। যদি আপনি এই আলোচনাটা শুনতে পারেন। তো আপনার যদি এই আলোচনা শুনে মনে হয় আমি একটু সতর্ক থাকি, তো অবশ্যই ভালো থাকবেন, সেফ থাকবেন। এরপরে চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে এবং সুযোগ পাবেন। যেকোনো কাজে সাকসেস আসবে। সমস্ত বাধা কেটে যাবে। অবশ্যই এটা পজিটিভ। তাই চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, সিংহ রাশির যথেষ্ট পজিটিভ থাকবে, কিছু প্রাপ্তি করতে পারে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্য কিন্তু চমকাবে। যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আপনারা এই প্রোগ্রাম শোনার পরে অ্যালার্ট থাকতে হবে। পরিশ্রম চেষ্টা করতে হবে। তবে গিয়ে আমার এই কথাগুলো কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির যথেষ্ট শুভ থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে, যে পরিচয়ের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রটা অনেকটাই শক্তিশালী হবে এবং নতুন কিছু করার পরিকল্পনা আপনি আগামীকাল সেরে ফেলতে পারেন। যেখান থেকে জীবনে অবশ্যই সাকসেস আসবে। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যেকোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ এসে কিন্তু হাতে ধরা দেবে। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। তাই তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার সমস্ত দিক থেকে যে বাধা বিঘ্নগুলো আছে সেগুলো দেখবেন আপনার থেকে অনেকটাই দূরে চলে যাবে। আর্থিক উন্নতি কিন্তু 100% ঘটবে। এরপর বৃশ্চিক রাশি যথেষ্ট শুভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার জন্য কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এই শুভ দিনে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই এবং আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি যেগুলো বহুদিন ধরে চেষ্টা করে গেছেন, কোনো রকম সফলতা পাননি, সেগুলো কিন্তু অবশ্যই আপনার এই মুহূর্তে রিটার্ন দিতে পারে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। এরপর ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই একটু টেনশন, দুশ্চিন্তা দেবে। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু মনের কোনো ইচ্ছা আগামীকাল পূরণ করতে পারবেন না। যদি কোথাও যাওয়ার ছিল সেটা আটকে যেতে পারে। যা কিছু ঘটবে সবই কিন্তু আপনার জন্য একটু চাপের বিষয় হয়ে যাবে।
অর্থাৎ আপনার অজানা কিছু ঘটবে। যেটা আপনি কখনোই চাননি সেটাই কিন্তু ঘটবে। তবে এটা আপনি চাইলে আটকাতে পারবেন। আপনি আপনার মতো করে চলতে পারবেন। এই যে শুনে নিলেন আপনার কিছু প্রবলেম আছে সেগুলো কিন্তু অবশ্যই সলভ আপনিই করতে পারবেন। যে কারণে এই আলোচনা এলার্ট করা। এরপর চলে আসুন আ মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, শুধু নেওয়ার পালা। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না উনি বলে দিচ্ছে আমি শুয়ে বসে সব পেয়ে যাবো তাহলে ভুল করবেন। কিছুই মিলবে না। শুয়ে বসে কিছু সম্ভব নয়। এরপর কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিছু না কিছু অর্থ হাতে এসে ধরা দেবে। নানাভাবে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। তাই এটা অবশ্যই পজিটিভ। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব আপনারও কিন্তু দারুণ সময় থাকবে। যেকোনো কাজে আপনি সাকসেস পাবেন। সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত বন্ধু-বান্ধবের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। যে জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু মন মানসিকতা এবং স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই কোনো ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের সাথে মিলবে কখনো সম্ভব না। 50% জাতক-জাতিকাদের মিলবে, 50% জাতক-জাতিকাদের মিলবে না। কারণ 50% জাতক-জাতিকাদের আমাদের জানতে, অজান্তে সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়। তাই তারা সবকিছুতেই সাকসেস। আর 50% জাতক-জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে। তাদের সাথে কিন্তু মেলা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।